আপনি যদি মনস্থির করে থাকেন যে আপনি IELTS-এর প্রিপারেশন নেবেন, অথবা আপনি যদি অলরেডি IELTS-এর প্রিপারেশন নেওয়া শুরু করে থাকেন, সেই ক্ষেত্রে এই লেকচারটা সত্যি বলতে আপনাকে খুবই হেল্প করবে। তো শুরুতেই আপনি যখন মনস্থির করছেন যে আপনি IELTS এক্সাম দেবেন, সেই ক্ষেত্রে আপনাকে আজকেই জেনে নিতে হবে যে আপনার বর্তমান লেভেলটা কত, আপনি বর্তমানে কোন লেভেলে দাঁড়িয়ে আছেন। তো এই ক্ষেত্রে দুইটা বিষয় আসলে খুবই হেল্প করে। প্রথম যেটা বেসিক ইংলিশ গ্রামার, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মক টেস্ট। তো বেসিক ইংলিশ গ্রামার বলতে আমরা মূলত বুঝি গ্রামারের সব পার্টস অফ স্পিচগুলো, এর বাইরেও আছে টেন্স, ভয়েস, ন্যারেশন। তো পার্টস অফ স্পিচ বলতে মূলত বোঝাচ্ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই বিষয়গুলো শুধু বুঝলেই হবে না, সেটার প্রপার অ্যাপ্লাই আপনি করতে পারেন কিনা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইনডিরেক্টলি IELTS-এ আসলে প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল ইউজ হয়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে মক টেস্ট। আপনাকে মক টেস্ট দিয়ে বর্তমান লেভেলটা ডেফিনেটলি নিরূপণ করতে হবে। মক টেস্টের রেজাল্ট যদি খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনার ডিসিশন একরকম, খুব খারাপ হলে আরেক রকম। তো দেখি মক টেস্টে আপনার ব্যান্ড স্কোর যদি 1 থেকে 3-এর মধ্যে আসে, তাহলে আপনি প্রাইমারি লেভেলে আছেন, এবং সেই ক্ষেত্রে আপনার প্রিপারেশন মোটামুটি মিনিমাম 6 মাস নিতে হবে। আপনার ব্যান্ড স্কোর যদি 4 আসে, সেক্ষেত্রে আপনার বেসিক লেভেল এবং মিনিমাম 5 মাস আপনাকে আসলে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি স্ট্যান্ডার্ড লেভেলে থাকেন, অর্থাৎ যেখানে আপনার ব্যান্ড স্কোর 5, সেই ক্ষেত্রে 3 মাস প্লাস প্রিপারেশন আপনাকে মিনিমাম নিতে হবে। আর আপনার ব্যান্ড স্কোর যদি 6 to 7 আসে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যদি থাকেন, সেই ক্ষেত্রে আপনি আসলে এখনই আপনার IELTS এক্সামের জন্য ডেট নিয়ে নিতে পারেন 1 মাসের মধ্যেই। আশা করি কোনো সমস্যা হবে না। তো এই যদি আপনার ব্যান্ড স্কোর আসে এবং আপনার লেভেলটা যদি আপনি সত্যিই জেনে যান, সেই ক্ষেত্রে আপনি আপনার সময়টা কিন্তু বুঝতে পারবেন, এবং আপনার সময় বুঝতে পারলে আপনি একটা প্ল্যান করে ফেলতে পারবেন যে আপনার এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার পড়াশোনাকে কন্টিনিউ করবেন। এবং এটা ফ্যান্টাস্টিক একটা আইডিয়া। শুরুতে যারা আসলে IELTS-এর প্রিপারেশন নেয়, আমার মনে হয় তাদের অধিকাংশই বুঝে না বা জানে না যে আসলে কতদিন তার সময় লাগবে বা সে আসলে কোন লেভেলে আছে। আপনি যদি শুরুতেই ডিফাইন করে ফেলতে পারেন যে আপনার লেভেল কোথায়, আপনার ব্যান্ড স্কোর বর্তমান লেভেলে কত, তাহলে আপনি ঠিক কতদিন পরে পরীক্ষা দেবেন বা কতদিন পরে আপনার IELTS-এ আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন, সেই বিষয়টা কিন্তু আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারেন। তো এতটুকু নিশ্চয়তার জন্য আরেকটু কিন্তু আপনাকে আমি হেল্প করতে পারি। সেই হেল্পটা হচ্ছে মক টেস্ট। আপনি যদি আজকেই মক টেস্ট দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু আজকেই বুঝতে পারছেন যে আপনি ঠিক কতদিন পরে IELTS-এর ফাইনাল এক্সামটা আসলে দিতে পারবেন। তো এই মক টেস্টটা অনলাইনে হতে পারে। অনলাইনে ব্রিটিশ কাউন্সিল আছে, IELTS.org আছে, বেস্ট মাই টেস্ট আছে, IELTS বাডি আছে, ম্যাগোস আছে, IELTS অনলাইন আছে, এবং প্রিপারেশন আছে। আমি বিশ্বাস করি এই 7টা মক টেস্টের জন্য যথেষ্ট। ইনফ্যাক্ট এই 7টারও প্রয়োজন হয় না, আপনি 2টা থেকে 3টাতে মক টেস্ট দিলেই গুড এনাফ। ইভেন একটাও আসলে চলে, বাট মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করার জন্য আপনি 2টা বা 3টা ইউজ করতে পারেন, আমরা দেখবো ডেফিনেটলি। এবং এটা অনলাইনে। এরপরের যে বিষয়টা আসি সেটা হচ্ছে অফলাইনে। তো অফলাইনে আপনি যদি যাবেন, আসলে অফলাইনে গেলে আপনি মেন্টরস পাবেন, উইংস লার্নিং সেন্টার পাবেন, নেক্সট স্টেপ পাবেন, সল্ট ল্যাব বিডি পাবেন, ফিউচার ইংলিশ পাবেন, পাই একাডেমি, সাইফুরস এবং সেন্ট জোন্স পাবেন। পার্সোনালি আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি মেন্টরসে আসলে মক টেস্ট দিয়েছিলাম, তবে আমার এক্সপিরিয়েন্স আসলে অন এভারেজ। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, স্পিকিংয়ের ক্ষেত্রে হ্যাঁ ওরা আপনার ভুলগুলো ধরায় দেয়, ইটস ওকে। কিন্তু আপনার যে রিডিং, রাইটিং বা লিসেনিংয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এটা আসলে খুব একটা মানে আমি আসলে খুব স্যাটিসফাইড বলবো যে সেটা না, বাট মেন্টরস ওকে। এবং এর বাইরে আপনি সাইফুর'স, সেন্ট জোন্স আসলে দেখতে পারেন। মেন্টরস ওকে। আমি মূলত ভর্তি হয়েছিলাম সত্যি বলতে মেন্টরসে, তখন প্যাকেজটার প্রাইসটা কম ছিল, যে কারণে আমি মেন্টরসে ভর্তি হয়েছিলাম। তো আপনারা দেখে নিতে পারেন, এই সবগুলোই মোটামুটি কম বেশি জনপ্রিয়। আপনার যেটা এর থেকে মনে হয় আপনি আরেকটু গবেষণা করে ডেফিনেটলি দেখে নিতে পারেন। তো এখন আসা যাক, এখন যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে এই আপনি যখন মক টেস্ট দেবেন, যদি ঘরে বসে দেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই টাস্ক 1, টাস্ক 2, IELTS রিডিং, IELTS লিসেনিং, এই 4টারই মূল এক্সামের ফরম্যাটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই ফরম্যাটটা আপনি পিন করে নেবেন এবং পিন করে ঘরে বসে ওইটা প্র্যাকটিস করবেন। সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনি মূল এক্সামের যে শিটগুলো আছে তার সাথে পরিচিত হতে পারবেন। তো এবার আসি মূল কথায়, যে আপনি যদি মক টেস্ট দিতে চান, অনলাইনে যে মক টেস্ট দেবেন সেই ওয়েবসাইটগুলো আসলে কেমন, কিভাবে ব্রাউজ করতে পারেন। তো চলুন আমরা ওয়েবসাইটে ঘুরে আসি। তো আমি কিছু ওয়েবসাইট আসলে রেডি করে রেখেছি। শুরুতে যেটা
আইএলস অনলাইন, এই IELTS.org এই ওয়েবসাইটে যদি আপনি যান, আপনি একটু নিচে আসলেই আপনি দেখতে পাবেন লিসেনিং টেস্ট, একাডেমিক রিডিং টেস্ট, একাডেমিক রাইটিং টেস্ট এবং অনলাইন টিউটোরিয়াল ভিডিও। অর্থাৎ এখানে অনলাইন টিউটোরিয়াল ভিডিও আপনি পাবেন। তো আমি রিডিং টেস্টে যাচ্ছি। তো রিডিং টেস্টে যাওয়ার পরে রিডিং স্যাম্পলে যাচ্ছি। এখানে গেলে আমার যে ডিসপ্লেটা শো করছে, দেখেন চমৎকার ডিসপ্লে। এটা মূলত কম্পিউটার বেস যে আইএলস এক্সাম সেই ফরম্যাটটাই ফলো করা হয়েছে। এখানে প্যাসেজ আছে, ডান সাইডে আসলে কোশ্চেন আছে। তো প্যাসেজ পড়ে অ্যান্সার দেওয়া, এবং এটা পার্ট 1-এর ক্ষেত্রে, এটা পার্ট 2-এর ক্ষেত্রে, এটা পার্ট 3-এর ক্ষেত্রে। আপনারা যারা আইএলসের কয়টা পার্ট সেটা যদি না জানেন, আমি বলি আইএলসের 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। সেই বিষয়টা নিয়ে না হয় অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব। তো এই ওয়েবসাইটটা আপনার মক টেস্ট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে BritishCouncil.org। তো BritishCouncil.org-এর আপনি যদি নিচে যান, দেখবেন অনলাইন লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এই জায়গাটাতে আপনি 4টাই পাবেন। আপনি ঢুকে জাস্ট শুরু করলেই হবে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে IELTSonline.com। এটা আমার খুব প্রিয় একটা ওয়েবসাইট। এখানে ইনফ্যাক্ট আপনি রিসেন্ট মক টেস্ট 2023 সালের অনেক মক টেস্ট পাবেন প্রত্যেক মাস ওয়াইজ, এরপরে 2022 সালের মাস ওয়াইজ পাবেন। সো এখানে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, প্রচুর ম্যাটেরিয়ালস, জেনারেল ট্রেনিং হোক, একাডেমিক ট্রেনিং হোক, সব কিছুর জন্য আপনি অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস পাবেন। আপনার টেস্ট অনুযায়ী আপনি মক টেস্ট দিতে পারেন, এবং এটা আপনাকে নির্দিষ্ট সময়ে আপনার আসলে এভারেজ ব্যান্ড স্কোরটাও আপনাকে বলে দেবে যে আপনার, অর্থাৎ শো করবে যে আপনার এভারেজ ব্যান্ড স্কোরটা কত। আমি পার্সোনালি এটা খুব পছন্দ করি। এর বাইরেও যারা আরও নতুন কিছু করতে চান তাদের ক্ষেত্রে আমি বলতে পারি bestmytest.com। এখানেও জেনারেল ট্রেনিংয়ের জন্য আছে আর একাডেমিক ট্রেনিংয়ের জন্য আছে। এখানে আপনারা রেজিস্ট্রেশন করেই, আসলে রেজিস্ট্রেশনও ফ্রি, ইনফ্যাক্ট আপনারা রেজিস্ট্রেশন করেই আসলে কাজ শুরু করে দিতে পারেন। আর আলাদা আলাদাভাবে যদি করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা মডিউল অনুযায়ী, সেক্ষেত্রে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ের জন্য আলাদা আলাদা মডিউলেরও মক টেস্ট আছে। এটাও আমার বেশ ভালো লাগে। এরপরে আইএলটিএস বাডি, এটা মোটামুটি জনপ্রিয়। তো এখানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং আলাদা আলাদা করে 4টার ক্ষেত্রেই আছে, একাডেমিক জেনারেলের ক্ষেত্রেও আছে। এখানে খুব সুন্দর সুন্দর ডাইভার্সিফাইড ওয়েতে ওরা আসলে ভাগ করা আছে। সো আপনারা এনজয় করবেন যদি আপনি এখান থেকেও মক টেস্ট দেন। এরপরটা আছে যেটা আমি যাব মূলত, এটা হচ্ছে প্রিপারেশন ফর আইএলস এক্সাম। এটা আইএলস রাইটিং ইনফো। তো এখানে আপনি নিচে যদি যান, নিচে আসলে আইএলস লিসেনিং টেস্ট, আইএলস রিডিং টেস্ট, রাইটিং টেস্ট, স্পিকিং টেস্ট, এখানে আপনি আসলে আপনার মক টেস্টটা দিতে পারবেন। ইনফ্যাক্ট এই যে মক টেস্ট, আলাদা একটা মক টেস্টের কলাম আছে। তো এখান থেকে আপনি জেনারেল ট্রেনিং, রিডিং, একাডেমিক, রিডিং এইভাবে আসলে সেগ্রিগেট করা আছে। আপনি এখান থেকে মক টেস্ট দিতে পারেন। এর বাইরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাগোসটা আমার বেশ ভালো লেগেছে। তবে ম্যাগোসের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে আসলে পেইড আছে, আপনাকে পে করে করতে হবে। তবে এদের যে ফ্রি স্যাম্পলগুলো আছে সেগুলো মোটামুটি হেল্পফুল, আপনারা দেখে নিতে পারেন। লিসেনিং, রিডিং, রাইটিং সেকশনে এখানে মক টেস্ট দিতে পারেন। তবে আমি যেটা ট্রাই করে দেখেছি যে এটাতে মক টেস্ট দিতে চাইলে এটা আসলে কনভে করে IELTS.org-তে নিয়ে যায়। অর্থাৎ IELTS.org-টা সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট, যেটা আমি শুরুতেই আপনাদেরকে এক্সপ্লেন করেছি। তো মক টেস্টকে আপনি আজকে প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনি কি আজকেই মক টেস্ট দেওয়া শুরু করবেন? না, ব্যাপারটা মোটেই তা না যে আপনি আজকে প্রিপারেশন নিতে চাচ্ছেন জন্য আজকে থেকেই মক টেস্ট দেবেন, ব্যাপারটা মোটেই তা না। আপনি যদি আইএলস এক্সাম দিতে চান সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি 10টা দিন বাসায় ঘরে প্রিপারেশন নেন, বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন, বিভিন্ন ক্যামব্রিজের বই পড়তে পারেন, পরে 10টা দিন আইএলস সম্পর্কে কিছুটা ধারণা নেন, এবং 10টা দিন ধারণা নেওয়ার পরে 10ম দিনে গিয়ে আপনি মক টেস্ট দিয়ে দেন, এবং 10ম দিনে আপনার মক টেস্টের যে ব্যান্ড স্কোরটা আসবে সেই ব্যান্ড স্কোরের উপর বেস করেই আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা সেট করে নেবেন। আপনার ব্যান্ড স্কোর আমি হোপফুলি যে স্ট্যান্ডার্ড আসবে। আপনি যদি 10টা দিন ঠিকঠাক মতো প্রিপারেশন নেন, হয় বেসিক অথবা স্ট্যান্ডার্ড, আর আপনি যদি খুব ভালো থাকেন সেক্ষেত্রে অ্যাডভান্সও আসতে পারে, অনেকেরই অ্যাডভান্স আসবে। বাট বেসিক স্ট্যান্ডার্ড থাকলে অন এভারেজ আপনি ট্র্যাকে আছেন, সেক্ষেত্রে আপনার 3 থেকে 5 মাস মিনিমাম লাগবে। প্রাইমারি লেভেলে থাকলে আপনার আসলে অনেক দূর পাড়ি দিতে হবে, আর অ্যাডভান্স লেভেলে থাকলে তো কোনো কথাই নেই, আপনি মোটামুটি আইএলটিএস দেওয়ার জন্য প্রিপেয়ার। তো আমি হোপফুল যে আমার এই লেকচারটা আসলে আপনাদের খুব কাজে দেবে। যারা শুরুতেই ইনডিসিশনে থাকেন কিভাবে আপনি শুরু করবেন, তাদের ক্ষেত্রে আসলে এই প্রাইমারি
হেল্পটা আসলে আমার বিশ্বাস কাজে দেবে। সো একবারেই আপনাদের হেল্প করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা লঞ্চ করা, কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট নাই। সো হোপফুলি আপনাদের এটা ভালো লেগেছে এবং আমি আপনাদের আসলে ইন্সপাইরেশন বা আপনাদের কাছ থেকে আরও বেশি কমেন্ট লাইক পাবো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।